দর্শক, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ এইমাত্র এভারকেয়ার হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তাকে তার গুলশানের যে বাসভবন ফিরোজা সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী এবং আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী যারা আছেন সাবেক এই প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাবেন। বেগম খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো ফিরোজায় রাখা হবে। ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর যেখানে তিনি দীর্ঘদিন বসবাস করেছেন, যে বাড়িতে, সেই বাড়ি ফিরোজায় তাকে শেষবারের মতো নিয়ে যাওয়া হচ্ছে। এভারকেয়ার হাসপাতাল থেকে সকাল 9টায় খালেদা জিয়ার মরদেহ বাইরে নিয়ে আসা হয়েছে। এখান থেকে গুলশানের ফিরোজায় সরাসরি নিয়ে যাওয়া হবে এবং সেখানে বেশ কিছু সময় বেগম খালেদা জিয়ার মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এরপর তাকে নিয়ে যাওয়া হবে মানিক মে অ্যাভিনিউ অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজায় আশা করা হচ্ছে বিএনপির দলীয় নেতাকর্মী ছাড়াও সারা দেশের সর্বস্তরের লাখো লাখো মানুষ এই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করবেন। জানাজা শেষে জিয়া উদ্যানে, যেখানে তার প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল, সেই সমাধিস্থলে স্বামীর পাশে তার জন্য কবর ইতিমধ্যে তৈরি করা হয়েছে। সেই কবরে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে। বেগম খালেদা জিয়া গতকাল 30শে ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এর আগে 1 মাসের বেশি সময় ধরে সেখানে তার চিকিৎসা চলছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল 30শে ডিসেম্বর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন। আজকে তাকে আনুষ্ঠানিকভাবে চিরনিদ্রায় শায়িত করা হবে। সেই উদ্দেশ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গুলশানের ফিরোজায়, তার বাসভবন সেখানে। ফিরোজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং ঠিক এই গাড়িতে দিয়ে ফিরোজায়